নেইমার আর ব্রাজিল টিমের রিলেশনটা হচ্ছে অনেকটা সেই টক্সিক এক্স গার্লফ্রেন্ডের মতো যে প্রতিবার বলে আমি বদলে গেছি, আর ব্রাজিলও প্রতিবার ইমোশনাল হয়ে তাকে বুকে টেনে নেয়। এইদিকে আমার ছোট ভাই তামিম ছেলেটা নেইমারের খুবই ভক্ত, তবে ছেলেটা একটু লুচ্চা আছে, তবে ওটা কোনো ফ্যাক্ট না। আরে ভাই, তামিম যে নেইমারকে নিয়ে তাদের কোনো প্ল্যানই ছিল না, সেই নেইমারই কিনা এখন ব্রাজিলের আখেরি ভরসা। কিন্তু কাহিনী কি? অ্যানসেলোত্তি কি তবে শেষমেশ নেইমারের প্রেমে পড়লেন, নাকি অন্য কোনো টুইস্ট লুকিয়ে রয়েছে? দেখুন ভাই, ব্রাজিলের ভিনিসিয়াস এখন একদম সিঙ্গেল হয়ে গেছে, কারণ রদ্রিগো আর এস্তেভাও ইনজুরিতে পড়ে হাসপাতালে শুয়ে শুয়ে মুভি দেখছে। ফলে ভিনিসিয়াস জুনিয়র মাঠে নামলেই প্রতিপক্ষের 4-5 জন প্লেয়ার শুধু তাকেই এমনভাবে ঘিরে ধরে যেন সে ফ্রিতে কোনো কোম্পানির ডিসকাউন্ট প্রোডাক্ট সেল দিচ্ছে। ভিনিসিয়াসের একা হয়ে যাওয়া ঠেকাতেই মূলত নেইমারকে ফিরিয়ে আনা। এখন অনেকেই বলবে, তা বুঝলাম, ঠিক আছে, কিন্তু নেইমার কি খেলবে? সে তো তার সারাটা জীবন ইনজুরিতেই কাটিয়ে দিল। নেইমার মাঠে থাকার মূল উদ্দেশ্যই হলো ডিফেন্ডারদের কনফিউজড করা, মানে ডিফেন্ডাররা ভয়ে থাকবে যে কাকে ছেড়ে কার চুল টানবে। এক কথায় নেইমার এখানে গোল করার চেয়েও বড় বিভ্রান্তি তৈরির মেশিন হয়ে দলকে সাপোর্ট দেবে। কিন্তু এই কামব্যাকের মাঝে এক বিরাট বড় স্যাক্রিফাইসও আছে। চেলসির জোয়াও পেদ্রো বেচারা ক্লাব সিজনে 20-22টা গোল করে স্বপ্ন দেখছিল এবারের টিকিট কনফার্ম, কিন্তু নেইমার বেচারা তার স্বপ্নকে স্বপ্নদোষে রূপান্তরিত করে দিল। নেইমারের এন্ট্রি মানেই পেদ্রোর বিশ্বকাপ খেলার স্বপ্ন শেষ। এটা ঠিক ওই রকম সারা রাত মন দিয়ে পড়াশোনা করার পর পরীক্ষার হলে গিয়ে দেখলেন প্রশ্নই আউট হয়ে গেছে। তবে আসল কমেডি তো হয়েছে নেইমারের কামব্যাকের আগের দিন। সান্তোসের হয়ে শেষ ম্যাচ খেলছিলেন নেইমার, পায়ের ব্যথার কারণে সাইড লাইনে স্প্রে নিচ্ছিলেন, আর ঠিক তখনই ফোর্থ অফিসিয়াল এমন এক কাণ্ড করে বসলেন যা দেখে আপনার হাসতে হাসতে পেট ফেটে যাবে। ভুল করে বোর্ডে 10 নম্বর তুলে দিলেন, মানে নেইমারের জার্সি, অথচ কোচ তুলতে চেয়েছিলেন 31 নম্বর ডিফেন্ডারকে। নেইমার তো রাগে পুরাই রাগুন, কারণ বেচারা মাঠের বাইরে দাঁড়িয়েই হলুদ কার্ড খেলেন। এরপর টিভি ক্যামেরার সামনে গিয়ে যেন বলছিলেন, আরে ভাই, আমি তো মাঠেই ছিলাম না। মানে নেইমারের কামব্যাক ম্যাচটাও একটা কমেডি শো। একদল বলছে এটাই নেইমারের লাস্ট চান্স, আর এবার ট্রফি কনফার্ম। আরেক দল বলছে লোকটা 2024 সালে প্রপার কোনো ম্যাচই খেলেনি, তারে দিয়ে আপনারা পাবজি খেলাবেন নাকি? নেইমার মানেই বিনোদন, সে মাঠে নামলে খেলার চেয়েও টিকটকের ভাইব বেশি বদলে যায়। আপনাদের কি মনে হয়, নেইমার কি এবার ব্রাজিলের মুখে হাসি ফোটাবেন, নাকি এবারও মাঝপথে ড্রামা করবেন? কমেন্টে জানান। আপনি কোন দলকে সাপোর্ট করেন সেটাও জানাবেন। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, না হলে নেইমারের মতো আপনিও ভুল সাবস্টিটিউশনের শিকার হতে পারেন। তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।